তোমার যদি অকিনি ফকিনির সাথে সম্পর্ক রাখতে ইচ্ছা করে তুমি রাখো, কিন্তু আমি রাখবো না। একটা কথা বারবার বলবি না। ওকিনি ফকিনি কি? বোন ওরে মারিস না, থাক। বুঝলাম না। ওকিনি ফকিনি কি? ওরে মারিস না বোন, ও ছোট, ওরে মারিস না। কে ছোট? থাক, ওরে হ্যাঁ? মারিস না। ও পুরো মেসিউট একটা মেয়ে। থাক। ওর বিয়ে হইছে, আজকে বাদে কালকে ও মা হবে, আর ওকে তুমি বলো ছোট? হ্যাঁ, ও ভুইলা ও গেছে, ওকিনি ফকিনি। ও ভুইলা গেছে। ও যখন মার পেট থেকে পড়ছে, মা মারা গেছে। এই ভাই আর এই যে বোনটা আছে না, এই দুইজনে আমরা খাইয়া না খাই তার মানুষ করছি। ও পড়াশোনা করতে চাই নাই, আমারে কইতো ভাইয়া তুমি পড়াশোনা করো, আমি কইতাম না তুই পড়াশোনা করবি। পরে স্কুলে ভর্তি করছি, কলেজে ভর্তি করছি, ভার্সিটিতে ভর্তি করছি। ও কিন্তু ভুলে নাই, ও কিন্তু ভুলে নাই, ইতিহাস ভুলে নাই, পিছনের ইতিহাস। যারা ইতিহাস ভুলে যায় না পিছনের, তারা আসলে মানুষ থাকে না, তারা অমানুষ হয়ে যায়। তুমি কাকে মানুষ বলতাছো? মুখ ওকে সামলায় কথা বলো। কি মুখ সামলায় কথা বলবে তোর সাথে? হ্যাঁ, কি মুখ সামলায় কথা বলবে? ও আমাদের ভাই। ভাই না, ভাই বললেও ভুল হবে, উনি আমাদের বাবা। আর বাবার মুখে মুখে তর্ক করার সাহস আজ পর্যন্ত আমারও হয় নাই। আর তুই তো শুক্রে শুক্রে 8 দিন হয়েছে এই পৃথিবীতে আসছস, তোর কিভাবে সাহস হয় তার সাথে গলা উঁচু করে কথা বলার, তাকেও কিন্নি ফকিন্নি বলার? হ্যাঁ, এই যে তোকে ভাবি না অনেক কষ্ট করছে, তুই তো দেখছস। হ্যাঁ, তুই দেখছস না, এই আমার বোনের অনেক কষ্ট হইতো, পড়াশোনা শোনো। করে রান্না বান্না করে আমার খাওয়াইতে অনেক কষ্ট হইতো। এর লিগে না আমি অল্প বয়সে বিয়া করছিলাম। তোর ভাবিও না আমগুলো গায়ে অনেক কষ্ট করছে। এই তোর একটা ভাবির অনেক বাচ্চা কষ্ট পর্যন্ত নেয় নাই। আমাদের সংসারে অভাব অনটন দেখা একটা বাচ্চা পর্যন্ত নেয়। আরে খুলতেছি রে বাবা, কে রে করতে হয়? বোন ভালো আছস? হ্যাঁ? ভালো আছি। বুঝলাম না হঠাৎ তোমরা। ওই তোর ভাবি না একটু অসুস্থ, ওই ডাক্তার দেখাইতে আনছি, জানোস তো ঢাকা শহরে তো কেউ থাকে না তুই ছাড়া, এর লিগে আইলাম। তো আমার বাসায় কি? ওহ, ওই মিমের বাসা তো চিনি না। চেনো না, ভালো কথা। তো হুট করে আমার বাসায় চলে আসবা, বলা নাই কোয়া নাই, চলে আসছো। আর আমার বাসায় তো আমি রাখতে পারবো না তোমাদেরকে। একটু ভিতরে আসি, অনেক দূর জার্নি করে আইছি তো। আসো ভিতরে, সমস্যা নাই, কিন্তু আমি তোমাদেরকে রাখতে পারবো না। আস চলো। বসো বসো। এই দাও, এখানে বসো, এখানে বসো। আচ্ছা দেখি আপনার নোংরা হাত দিয়ে নেন সোফার ভিতরে। সোফার দাম কত জানো? সেটা জানবা কিভাবে? তোমরা তো এরকম দামি সোফা কখনো দেখো নাই। এটা অনেক টাকা দিয়ে কেনা হয়েছে, প্রায় 1.5 লাখ টাকা হোক। ওই তোর জামাই রে ডাক দে, তুই তোর জামাই লাগে কথা কই। হ্যাঁ, ডাক দে ডাক দে জামাই। হ্যাঁ, কি অবস্থা বুঝলাম না, এটা কি বসতি ভাই? আস্তে কথা বলো। কি জামাই কি বলতেছো না বলছো বুঝলাম না কিছু। জামাই আমার হাজবেন্ড কি বাসায় থাকে? ও অফিসে গেছে। ও কি আমলা কামলা যে বাসায় থাকবে? ডাক দেস একটু পরিচিত হই, হাতে হাত মিলাই। কার সাথে পরিচয় করে দেবো? আমার সাথে। তুমি একটা ভ্যানওয়ালা, দিন মজুরি, কামলা, তোমার সাথে আমার হাজবেন্ডকে আমি পরিচয় করে দেবো? পাগল হয়েছো নাকি? মাথাটাতে গেছে কিছু? আমি তোর বড় ভাই, পরিচয় করে দিবি না? শোনো, আমি আমার হাজবেন্ডকে বলছি আমার কোনো বড় ভাই ঠাড়ো ভাই কিছু নাই। কেন, আমি একাই। বুঝতে পারছো? আমি বড় লোক, ও জানে আমি বড় লোক। আমি কোনো ফকিনির ঘরে জন্ম নিচ্ছি এগুলো আমার হাজবেন্ড জানে না। আর আমার হাজবেন্ডের ফকিনি দেখে অ্যালার্জি হয়, ওর ফকিনিতে অ্যালার্জি আছে, ও ফকিনি টুকিনি দেখতে পারে না। ওই ভাইয়া তোমরা আসছো, এখন যেতে পারো। তোমার এর লেগে আমি কইছিলাম আমার ঢাকা যাওয়া লাগবে না, গ্রামে থাকি তুমি আমার চিকিৎসাটা করো। হ্যাঁ ঠিক বলছে। এই ঢাকায় এসে দরকার আছে চিকিৎসা করানোর, এরকম আহামরি কিছু হয় না যে আকারে ঢাকায় এসে চিকিৎসা করতে হবে। দেশে তো সরকারি হাসপাতাল আছে, ওই জায়গায় দেখালেই পারতেন। শোনো ভাইয়া, আসছো, এখন আবার চলে যেতে পারো। কে জানে আসছে, এখানেই বসে থাকবা, এখান থেকে উঠা সবাই বসবা না, খবরদার বলে দিলাম। আরে আপা তুই
ভালো আছোস? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হঠাৎ আমার বাসায়? শুনলাম ভাইয়া ভাবি আসছে নাকি? আমার বাসা তো আর চেনে না, শুনছি তোর বাসায় নাকি আসবে। আসছে? হ্যাঁ আসছে। কই ভাইয়া কো? ভাইয়া, ভাইয়া কো? আছে, ভিতরে আছে। তুই খুশি হস না? কত বছর পরে ভাইয়া ভাবি আসছে। হয়েছি খুশি। আসো ভিতরে আসো। আচ্ছা। আসো আপু বসো। আরে ভাইয়া থাক থাক থাক। ভালো আছো? হ্যাঁ, ভাবি ভালো আছো? হ্যাঁ, যত আমরা সব ভালো ন্যাকামি। আছি। এই তোর ভাবি না একটু অসুস্থ, তোর ভাবির একটু ডাক্তার দেখানোর কাম। কি হয়েছে ভাবির? এই তোর রুনা, আমার একটু পানি খাওয়াইবা। কি পানি। আগে জানি কি বললেন? রুনা, আপনার সাহস তো কম না, আপনি আমার নাম ধরে ডাকতেছেন। এই যে ম্যাডাম বলে ডাকবেন, আর এই বাড়ির সবাই না আমাকে ম্যাডাম বলেই ডাকে। রুনা, তোর এটা কি আচরণ? আচ্ছা বাদে, বস। রুনা, আমার না পানি তৃষ্ণা লাগছে, আমার এক গ্লাস পানি খাওয়াবি? অবশ্যই, তুমি পানি খাবা, এক্ষুনি আনতেছি, তুমি বসো। আচ্ছা। ভাইয়া ভাবির কি হয়েছে? কইতে পারি না রে বোন, কি হয়েছে? ওই তোর ভাবি যা খায় বুবি করে পালা যায়। এই ভাবে মাথা ঘুরায়? কয় না তো তোর ভাবি, মাথা ঘুরায় না, পেট ঘুরায় না, পেট ব্যথা করে, কিচ্ছু কয় না, খালি কয় ভাল লাগে না, ভাল লাগে না, যা খায় বুবি করে হালা যায়। এই মনে হতে হয় যে সুখবর আছে। আচ্ছা টেনশন করো না, আমি ডাক্তার দেখাইয়া আলট্রাসাউন্ড কইরা তারপরে মিষ্টি নিয়ে একসাথে বাসায় আসবো। কই রে রুনা? এ নাও আপু। দিদি ভাবি নাও। আপু তুমি কি পাগল হয়ে গেছো? ভাবি ধরো। শোনো আপু, আচ্ছা গ্লাসটা ছাড়, হাত ছাড়। পানিটা আমি আচ্ছা। তোমার জন্য আনছি। পানিটা আমার জন্য আনছোস না? শোনো আপু, এটা আমার দামি গ্লাস, ঠিক আছে? তো এটা প্লাস্টিকের মগ না তো যে যারা তারা তুমি খাবার খেতে দেবা, বলে দিলাম। আচ্ছা, গ্লাসটা যেহেতু আমাকে পানি খাইতে দিছোস, তার মানে এখন আমার দায়িত্ব, তাই না? না, তোমার দায়িত্ব থাকলো, এটা আমার বাসা আপু। ভাবি নাও, খাও। সমস্যা নাই, মগটা আমি ফেলে দিব ডাস্টবিনে। এক কাজ করিস, মগটা যেহেতু ফেলেই দিবি, তাহলে মগটা আমি নিয়ে যাই। যেহেতু ভাবি এই গ্লাসে পানি খেয়েছে, তার মানে এই গ্লাসটা নোংরা হয়ে গেছে। নিয়ে যেতে পারো, এটা তোমার রুচিবোধে যদি লাগে নিয়ে যাও, সমস্যা নেই। ওকে, নো প্রবলেম, ওটা আমি নিয়ে যাব। আর হ্যাঁ, একটা সুখবর আছে, আমরা তো ফুবু হইতে যাইতাছি। ও, এ তো খুশি হওয়ার কি আছে আপু। আর শোনো আপু, আমার হাজবেন্ড জানে আমার কোনো ভাই ভাবি নাই, শুধু একটা বোন আছে, এতটুকুই। আর আমি এরকম ফকিন্নি আমলা কামলার সাথে না কোনো সম্পর্ক রাখতে চাচ্ছি না। রুনা, মুখ সামলায় কথা বল। আপু ধমক দিয়ে লাভ নাই, এটাই বাস্তবতা। শোনো, যারা শিল্পপতি তাদের সম্পর্কটা না এই শিল্পপতিদের সাথেই হয়, কোনো ওকিনি ফকিনিদের সাথে হয় না। আর ওকিনি ফকিনিদের সম্পর্ক না ওকিনি ফকিনিদের সাথেই থাকে, বুঝতে পারছো? তো আমার হাজব্যান্ড কোনো ফকিনি পছন্দ করে না, এর জন্য আমার হাজব্যান্ডকে আমি বলছি আমার কোনো ভাই নেই। কেন জানো? যদি জানতো তাহলে আমার ভাইকে দেখতে চাইতো, তো যদি সে দেখতো আমলা কামলা আমার ভাই, তাহলে সে আমাকে বিয়ে করতো না। বাহ, খুব সুন্দর একখান কথা বললি। ভাই এখন ওকিন্নি ফকিন্নি হয়ে গেছে? হ্যাঁ, ভাই ওকিন্নি ফকিন্নি হয়ে গেছে? ওকিনি ফকিনিরে তো ওকিনি ফকিনি বলা হয় নাকি? একটা কথা সবসময় মাথায় রাখবি, পিছানোর অতীত মানুষ ভুলে যাইতে পারে না, সেটা কখনোই একটা মানুষের পক্ষে সম্ভব হয় না। শোন আপু, পাস্ট ইজ পাস্ট, এগুলো নিয়ে না আমি মাথা ঘামাই না। তোমার যদি ওকিনি ফকিনির সাথে সম্পর্ক রাখতে ইচ্ছা করে তুমি রাখো, কিন্তু আমি রাখবো না। একটা কথা বারবার বলবি না। ওকিন্নি ফকিন্নি কি? বোন ওরে মারিস না, থাক, বুঝলাম না। ওকিন্নি ফকিন্নি কি? ওরে মারিস না বোন, ও ছোট, ওরে মারিস না, কে ছোট? থাক, ওরে হ্যাঁ? মারিস না। ও পুরো মেসিউট একটা মেয়ে, থাক। ওর বিয়া হইছে, আজকে বাদে কালকে ও মা হবে, আর ওকে তুমি বলো ছোট? হ্যাঁ, ও বুইলা ও গেছে, ওকিন্নি ফকিন্নি। ও বুইলা গেছে। ও যখন মারপেট থেকে পড়ছে, মা মারা গেছে। এই ভাই আর এই যে বোনটা আছে না, এই দুইজনে আমরা খাইয়া না খাই তার মানুষ করছি। ও পড়াশোনা করতে চাই নাই, আমারে কইতো ভাইয়া তুমি পড়াশোনা করো, আমি কইতাম না তুই পড়াশোনা করবি।
পরে ওর স্কুলে ভর্তি করছি, কলেজে ভর্তি করছি, ভার্সিটিতে ভর্তি করছি। ও কিন্তু ভুলে নাই, ও কিন্তু ভুলে নাই, ইতিহাস ভুলে নাই, পিছনের ইতিহাস। যারা ইতিহাস ভুলে যায় না পিছনের, তারা আসলে মানুষ থাকে না, তারা অমানুষ হয়ে যায়। তুমি কাকে মানুষ বলতাছো? মুখ ওকে সামলায় কথা বলো। কি মুখ সামলায় কথা বলবে তোর সাথে? হ্যাঁ, কি মুখ সামলায় কথা বলবে? ও আমাদের ভাই, ভাই না, ভাই বললেও ভুল হবে, উনি আমাদের বাবা। আর বাবার মুখে মুখে তর্ক করার সাহস আজ পর্যন্ত আমারও হয় নাই। আর তুই তো শুক্রে শুক্রে 8 দিন হয়েছে এই পৃথিবীতে আসছস, তোর কিভাবে সাহস হয় তার সাথে গলা উঁচু করে কথা বলার, তাকেও কিন্নি ফকিন্নি বলার? হ্যাঁ, এই যে তোকে ভাবি না অনেক কষ্ট করছে, তুই তো দেখছস। হ্যাঁ, তুই দেখছস না, এই আমার বোনের অনেক কষ্ট হইতো, পড়াশোনা শোনো। কইরা রান্না বান্না করে আমরা খাওয়াইতে অনেক কষ্ট হইতো। এর লিগে না আমি অল্প বয়সে বিয়া করছিলাম। তোর ভাবিও না আমগুলো লাগায় অনেক কষ্ট করছে। এই তোর একটা ভাবির অনেক বাচ্চা কষ্ট পর্যন্ত নেয় নাই। আমাদের সংসারে অভাব অনটন দেখা একটা বাচ্চা পর্যন্ত নেয় নাই। আর অথচ আমরা এখন বিয়া কইরা সংসার করতেছি, কয়দিন পরে এক একজন মা হয়ে যাব। হ্যাঁ, আর উনি 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 সন্তান নেয় নাই। হয়তো আল্লাহ এখন ওনাকে একটা সন্তান দিছে, আর সেই খবরটা শুনে না তো না চাওয়া উচিত। আর তুই কি করলি? হ্যাঁ, অতীত ভুইলা গেছস। হ্যাঁ, মানে আজকে তোর জামাইয়ের টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, কালকে তো নাও থাকতে পারে। ওই যে একটা গান আছে জানোস তো, যে সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। তো এত অহংকার করতে নাই, অহংকার পতঙ্গের মূল। আর যে ভাই নিজের রক্ত মাংস পানি কইরা, নিজে না খাইয়া, নিজে না পইরা, নিজে একটু বিলাসিতা না কইরা আমাদের দেখছে, আর আজকে সেই ভাইয়ের মুখে মুখে তর্ক করো। হ্যাঁ, বড়লোক স্বামী পাইয়া। একটা কথা অরুণা ভুলা যায়ও না, ভাইয়া চাইলে তো আরও আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারতো। বল কেন? সেই অপশনটাও আমি তোকে ধরাই দিই। আমরা তার মুখে চুনকলি মাইখা তারপরে নিজের পছন্দ মতো ছেলেকে বিয়া করছি। কই ভাইয়া তো পারলো না আমাদের থুয়া থাকতে। আমার বাড়ি চিনে না, তোর বাড়ি চিনে বিদায় তোর বাড়িতে এসে উঠছে। ভাইয়া যদি আমার বাড়ি চিনতো তাহলে ডাইরেক্ট বলতাম আমার বাড়িতে যাইতে। ভাইয়া আমাকে ফোন দিয়েও আসে নাই। আচ্ছা আমি বাদ দাও না, আমাদের জন্য তোমরা কেন শুধু শুধু ঝামেলা করতেছো? না ভাবি, আমরা দুজন গ্রামে চলে যেতেছি, তোমরা ঝামেলা করো, তোমরা আপনারা আর কোথাও যাবেন না। ঠিক আছে বোন। কিসের বোন? আর গায়ের ভিতর টাচ করতেছো কেন? হ্যাঁ, আমি তোর ভাই না? তুমি আমার কিসের বোন? না, আপু তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। কি বাড়াবাড়ি করতেছি? হ্যাঁ, এতক্ষণ ধরে তোর কাহিনী দেখতাছি আমি। কি করলি তুই? এটা কি করলি? হ্যাঁ, তুমি ভুলে যাও না, তুমি কিন্তু আমার বাসায় আসছো। আমি ভুলে যাইতাছি না যে আমি তোর বাসায় আসছি, সেটা আমি একদমই ভুলা যাইতাছি না, কিন্তু তুই নিজেও ভুলা যাইস না। আজকে যে অবদানে দাঁড়াই রইছিস না, সেটা একমাত্র এই ভাইয়ের জন্য। আর এই ভাই যদি না থাকতো না, এই পৃথিবীর আলো তো দূরের কথা, তোরে না শিয়াল কুকুরে ছিঁড়া ছিঁড়া খাইতো। সেই দিনগুলোর কথা না একদম ভুলা যাইস না। আমাকে জ্ঞান দিও না, তোকে জ্ঞান দিই আমি? আমাকে তুমি জ্ঞান দিও না, বুঝতে পারছো? তোকে জ্ঞান ভাই কি দিব? করতো? ভাই হ্যাঁ। হয়তো একটা আমলা কামলার সাথে বিয়ে দিত। ও আচ্ছা, আমি না আমার পরিস্থিতি ভাইবা, আমাকে আমার হাজবেন্ড আমার পরিস্থিতি দেখেই বিয়ে করতে, আমার লেভেল দেখেই না আমাকে বিয়ে করছে, বুঝতে পারছো? আচ্ছা। যদি বলতাম যে আমার ভাই একটা আমলা কামলা, তো কখনোই আমাকে বিয়ে করতো না। তুই কি জানোস মানুষ আছে না পরখাগ্গা? পরখাগ্গা লোক চিনোস? তুই হইলি একটা পরখাগ্গা। আজকে যদি উনি আমাদের সৎ ভাই হইতো, এমন আচরণ করতি, মাইনা নিতাম, তাই না? শেষ ওখানে। কিন্তু উনি আমাদের রক্ত, বুঝলা যাইস না, আমরা একই বাপের জন্মের, একই মার গর্বের। তুই কিভাবে পারলি? হ্যাঁ, তোকে আমি একটু আগেই বলছি যে মানুষের অহংকার কিন্তু পতঙ্গের মূল। আর একটা কথা সবসময় মনে রাখবি, আজকে যে ভাইরে, যে ভাবিরে অপমান করলি না, একদিন এমন দিন আসবে যে তুই মাথা থাবড়াবি আর কান্না করবি, শুধু একটা নজরে এই ভাই ভাবিকে দেখার জন্য। কিন্তু তখন আর সুযোগ পাবি না, তখন আর সুযোগ পাবি না। আর তুই আমাকে কি বললি? আমি এই বাড়িতে আসছি কেন? হ্যাঁ, আমি তোর বাড়িতে দাঁড়ানো আছি। হায় রে, তুই ভুলে যাইস না যে তোর বাড়ি না আমার একটা গোডাউনের চেয়েও ছোট। সেটা কিন্তু তুই একদমই বইলে যাইস না, বুঝোস নাই? আর তোর জামাইয়ের লেভেল কই আর আমার জামাইয়ের লেভেল কই, সেটা কিন্তু তুই খুব ভালো করে জানাস। শোনো ভাইয়া, এই তোমরা এক কাজ করো, ওর সাথে একটা অমানুষের সাথে সম্পর্ক তো দূরের কথা,
কথা বলারও কোনো প্রয়োজন নাই। তুমি ভাবিকে নিয়ে আমার বাড়িতে যাবে আর আমার বাড়িতেই থাকবে। আজকে থেকে তোমরা ওখানেই থাকবে, গ্রামে আর তোমাদের যেতে হবে না। কারণ ভাবি এখন প্রেগনেন্ট, আর এই অবস্থায় ওনাকে গ্রামে একদমই আমি যাইতে দেবো না। গ্রামে যে কাজ করবে, এটা করবে, সেটা করবে, বাচ্চার কোনো ক্ষতি হবে, সেটা আমি একদমই সহ্য করব না। আর তোমার দায়িত্ব, ভাবির দায়িত্ব আজকে থেকে, এই মুহূর্তে থেকে আমার। কেন? জন্মের পর থেকে আমাদের দায়িত্ব তুমি পালন করছো। আর আমি বড় হইয়া নিজের পায়ে নিজে দাঁড়াই, এখন আমার জামাইয়ের অনেক কিছু আছে, আমার টাকা পয়সার কোনো অভাব নাই। আর এখন তোমাদের দায়িত্ব আমি ফালাই দেবো? আমি তো ওর মতো মুনাফেক না, ওর মতো তো আমি মানে কি বলবো, ওকে বলার আর কোনো ভাষা নাই ভাইয়া। তুমি চলো, আজকে থেকে তুমি আর ভাবি আমাদের সাথে থাকবে। চলো। দুঃখিত আপনার রুমে আবার ঢোকার জন্য। আপু দাঁড়াও। কিছু বলবেন? হ্যাঁ আপু, আসলে কি আমি আমার অতীতের কথা ভুলেই গেছিলাম। আমার ভাই আমার জন্য কি করছে এগুলো আমি সবই ভুলে গেছিলাম। সকালে খাইয়া বিকালে ভুলে যা, স্যার তো অতীত। আসলে কি আমার ভুল হয়েছে, সরি আপু, মাফ করে দিও আমাকে। আর ভাইয়ের সাথে ভাবির সাথে খারাপ ব্যবহার করার জন্য না দুঃখিত। ভাইয়াকে বলো আমাকে মাফ করে দিতে। আসলে কি আমার হাজবেন্ড না, ও ওকিনি ফকিনিদেরকে না দেখতে পারে না, এজন্যই ভাই আর ভাবির সাথে আমি এরকম খারাপ ব্যবহার করলাম। শোন, একটা কথা সবসময় মনে রাখবি, আমরা পরের সংসার করি। ওই তোর হাজব্যান্ডের চেয়ে তো আমার হাজব্যান্ড অনেক উপরের লেভেলে, তাই না? সেটা তো তুই খুব ভালো করে জানিস। কিন্তু আমার হাজব্যান্ডের ভিতরে কিন্তু কোনো একটু অহংকার নেই। আরও সে বারবার বলছে আমার ভাই ভাবিকে নিয়ে আসতে, ভাই ভাবিকে নিয়ে আসতে, কিন্তু আমার ভাই ভাবি আমাকে না জানিয়ে তোর বাসায় চলে আসছে। আপু আর তোর জামাই, একটা কথা বলি, এখন বিয়ে হয়ে গেছে, তুমি কি চাও আমার সংসারটা নষ্ট আমি করে চাই ফেলি? না। আমি ভাই আর ভাবির কাছে যাই মাপ চাবো, তুমি ভাই আর ভাবির দেখে শোনা রাখো। আর ভাই তারা আজকে থেকে আমার কাছেই থাকবে, সেটা নিয়ে তোর টেনশন করতে হবে না। কিন্তু তুই যে অপমানগুলো ভাইয়ার ভাবিকে করছস, ভাইয়ার গায়ে পর্যন্ত হাত তুলছস, এটার এটার জন্য ভাইয়া, তুমি ভাইয়াকে বল আমাকে মাফ করে দিতে। আমি কিছুই বলতে পারবো না। তোর যদি মাপ চাওয়ার হয়, তুই ভাইয়া ভাবির পা ধরে যেয়ে মাপ চা। দেখ তারা যদি মাপ করে তো করলো, আর যদি না করে তাহলে আমার কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। ওকে। আসলে আমার ভুল হয়ে গেছে, ভাইয়া ভাবির কাছে যে মাপ চাইতে হবে।